বর্তমানে সোশ্যাল মিডিয়া হচ্ছে ভাইরালের একটি আড্ডাখানা। এখানে গুজবের ছড়াছড়ি। 2 দিন আগে একটি শিশু মায়ের জন্য কান্না করায় বাবা থামাতে গিয়েছিল। আশপাশের মানুষ তাকে ধরে গণপিটুনি দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে গুজব দেখতে দেখতে এটা আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে আমরা কারো কথা শুনলেই বাস্তব জীবনেও ঝাঁপিয়ে পড়ি। এটি তার প্রমাণ। 2 দিন আগে রেল লাইনের নিচে এক বাবা, সে যে কোনো কারণে রেল লাইনের নিচে পড়ে গিয়েছে। সেখানে ভাইরাল হয়েছে তার 2 ছেলে 2 মেয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু গতকালকে আমি এক বরিশালের দৈনিক পত্রিকায় পড়লাম যে তার 2 ছেলে 2 মেয়ে নয়, তার 1 ছেলে 1 মেয়ে এবং তার স্ত্রীও আছে। যেখানে ভাইরাল পোস্টে উল্লেখ করা আছে তার স্ত্রী নেই। সে বাসা থেকে বের হয়েছিল ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এবং ডাক্তার দেখিয়ে আগামীকালকে তার কৃষকরা তার মাঠ থেকে পেঁয়াজ তুলবে। সেই পেঁয়াজ তোলার জন্য তাদের কিছু বাজার করতে হবে। তার মাজায় সমস্যা ছিল, সে কোনো এক কারণে ট্রেনের নিচে পড়ে গিয়েছে। আশপাশে কিছু লোক টিকটক করতেছিল, তাদের ক্যামেরাবন্দি হয়েছিল। কিন্তু সেখান থেকে গুজবের ছড়াছড়ি। তার স্ত্রীর ভাষ্যমতে সে ডাক্তার দেখাতে গিয়েছিল। এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার বর্তমান অবস্থা। তাই আমরা যে কোনো কন্টেন্ট শেয়ার করি না কেন, আগে সত্যতা যাচাই করে নেব, নাহলে কিন্তু আমাদের বিভিন্ন ইস্যু এবং ভাইরাল হওয়ার যে একটা ব্যাধি, এখান থেকে আমরা কখনো বের হতে পারবো না। তাই আমরা যে কোনো কন্টেন্ট আপলোড করি না কেন, আমরা আগে সত্যতা যাচাই করে নিব 100%। ওই পত্রিকায় এটাও উল্লেখ করা হয়েছে যে এই ভাইরাল পোস্টের জন্য তাদের পরিবার টোটালি বিব্রতকর অবস্থায়। পত্রিকায় আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে সকালবেলা তার মেয়ের সাথে কথা বলা হয়েছে যে মা, আগামীকালকে আমাদের পেজ তোলা হবে, অনেক ঝামেলা হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। কিন্তু আমাদের ভাইরাল পোস্টে তার বিপরীত চিত্র। সেখানে উল্লেখ করা হয়েছে 2 ছেলে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে তার স্ত্রী 8 মাস আগে মারা গিয়েছে, কিন্তু তার স্ত্রী এখনও জীবিত। তাহলে আমরা কেন এরকম না জেনে একে অপরের বিরুদ্ধে আমরা পোস্ট করে থাকি? আমরা সত্যতা যাচাই করে পোস্ট করলে আমাদের তো কোনো সমস্যা হয় না। আমাদের পোস্টের কারণে যে আশপাশে অন্য কেউ সমস্যায় পড়তে পারে, এটা আমরা কখনো চিন্তা ভাবনা করি না। আমরা কোথাও কোনো পোস্ট পেলে আমরা ভিআইপি থাম্বনেল দিয়ে, আকর্ষণীয় থাম্বনেল দিয়ে আমরা পোস্ট করে দিই, কিন্তু ওই পরিবারের কোনো ক্ষতি হলো কি না আমরা কখনো চিন্তা ভাবনা করি না। তাই আমরা যে যার স্থান থেকে সচেতন হব। যেগুলো শেয়ার করার দরকার আমরা অবশ্যই শেয়ার করব, কিন্তু সমস্ত তথ্য আমরা জেনে শুনে শেয়ার করব। এই ঘটনাগুলো যদি আমার আপনার ফ্যামিলির সাথে ঘটতো, তাহলে আমরা কি করতাম? এটিই একবার চিন্তা করে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক।